জি স্যার। তোমাদের কোশ্চেন অলরেডি এলএমএস এ দেওয়া আছে, সেখান থেকে দেখে তোমরা পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? আর স্যার টাইম কতক্ষণ থাকবে? ইউজুয়ালি টাইম তো 30 মিনিটস থাকে। আর যেহেতু কোশ্চেন ডাউনলোড, তারপর দেখা এবং আপলোড সবকিছু করতে হবে, এই জন্য টোটাল 45 মিনিটস থাকবে। 2:05 শুরু হবে। তোমার এখানে কোশ্চেন দেখা, অ্যান্সারিং সবকিছু মিলিয়ে লাস্ট টাইম হচ্ছে 2:50, ঠিক আছে? 2:50 পরে এলএমএস অফ হয়ে যাবে, তখন কিন্তু আর আপলোড করতে পারবা না। স্যার কোশ্চেন পেপারটা কোথায় স্যার? এলএমএস এ পাচ্ছি না। এলএমএস এ স্যার তোমার পাচ্ছি না তো এলএমএস। কোশ্চেন এখন পাবা না তো। তুমি এখন পাইলে তো এখন তুমি অ্যান্সার করে ফেলবা। এটা 2:05 ওপেন হবে, এখন শুধু তোমাকে ওটা একটা কুইজ দেখাবে। স্যার আপনি যে সিটি ওয়ান নামে যে মানে এটা ক্রিয়েট করছেন ওইটার মধ্যে কোশ্চেন ওটার মধ্যে 2:05 ওটা ওপেন হবে আর 2 মিনিট পরে, ঠিক আছে? আর কারো যদি দেখতে সমস্যা হয়, তার সুবিধার জন্য আমি এখানেও তোমাদের জন্য এটা প্রেজেন্ট করে রাখবো। অর্থাৎ যারা ইএলএমএস এ এবং জুমে একসাথে, মিটে একসাথে সমস্যা ফিল করবা, তাদের জন্য এটা একটা সলিউশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্যার স্যার বলো। স্যার এক্সাম টাইমে কি স্যার মিটে থাকতে হবে? হ্যাঁ, মিটে থাকাটা বাধ্যতামূলক। স্যার এজন্য আমার তো এজন্য মানে সকাল থেকে কারেন্ট নাই স্যার, আমি ফোনে পরীক্ষা দিব স্যার, দুইটা একসাথে কিভাবে করবো? এই জন্য এখানে আমি কোশ্চেনটা ওপেন করে রাখতেছি, যাতে তুমি, যারা মোবাইলে পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য এই জি, ব্যবস্থা। ওকে স্যার। আমি আমি কিন্তু দেখবো যে নাম্বার অফ পিপল অ্যাভেলেবল কিনা। ওকে স্যার ভিডিও কি অন থাকা লাগবে? পিসিতে তো ক্যামেরা নাই। ভিডিওটা ইমার্জেন্সি না, আমি মাঝে মাঝে খোঁজ খবর নিব। আচ্ছা স্যার। আচ্ছা যদি ইন কেস অফ স্যার যদি ইন্টারনেটটা চলে যায় স্যার সাবমিটের সময় স্যার, তখন স্যার আপনাকে কি কল দেওয়া যাবে স্যার? কল দেওয়া যাবে মানে না, এক্সট্রিম অবস্থাটা আমরা পরে চিন্তা করব। উইদিন দ্য ক্লাস কল দিবা না, ঠিক আছে? উইদিন দ্য ক্লাস কল দিবা না। দুটো 4 বাজে। আবার বলতে 2:50 কিন্তু কুইজ অফ হয়ে যাবে। তোমার কোশ্চেন দেখতে পাচ্ছ? স্যার কোশ্চেন এখনো আসার কথা, আসে নাই। আসছে না? হ্যালো, হ্যালো। জি স্যার, আসছে এবার। আচ্ছা, পরীক্ষা দিতে দেওয়া শুরু করো। আর এখন ইএলএমএস কোশ্চেন অ্যাভেলেবল পাবা। স্যার অ্যাটেম্প্ট কুইজ নাও যাচ্ছে, এটা ক্লিক করলে প্রথম আসবে স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, তোমার পরীক্ষা দাও, আমি কিছুক্ষণ পর তোমাদের রিমাইন্ড করবো। স্যার কোশ্চেন কি আসছে? কোশ্চেন তো এখানেও দিয়েছি, এলএমএস ও আছে, তুমি যেখান থেকে খুশি দেখে পরীক্ষা দাও। স্যার মোবাইলে তো এখানে দেখতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ইএলএমএস এ কোন জায়গায়? স্যার আমি কি অ্যাটেম্প্ট কুইজে যাওয়ার পরে কোশ্চেন পাবো? এখানে আছে অ্যাটেম্প্ট কুইজ নাও। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স না গেলে কোশ্চেন কিভাবে পাবা? শুধু রিকোয়ার্ড ম্যাথমেটিক্যাল টার্ম গুলো লিখবে, অন্যগুলো লিখে টাইম কিল করার দরকার নেই। স্যার কোশ্চেন আছে স্যার, এটা আচ্ছা স্যার। মাইক অফ করো। কটা পর্যন্ত স্যার? এলএমএস এর টাইম স্লট দেওয়াই আছে, বললাম যে 2:50 লাস্ট টাইম।
পরীক্ষার লাস্ট টাইম না, পরীক্ষা তো আধা ঘন্টা, জমা দেওয়া পর্যন্ত লাস্ট টাইম হচ্ছে 2:50, 2:50 পর আর জমা দিতে পারবে না। স্যার
স্যার আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমি আপনাকে মেল দিয়েছি।
স্যার প্রত্যেকটা পেজে কি আইডি লিখে দিব? একদম টাইম শেষ, আর 14 মিনিট বাকি আছে আপলোড করার জন্য।
স্যার হ্যালো বলো। স্যার শুনতে পাচ্ছি। ইএলএমএস এ আপলোড নিচ্ছে না, প্রবলেম করতেছে। কেন? স্যার আমি ফোন থেকে আপলোড দিচ্ছি তো এখানে লোডিংই হচ্ছে বাট আপলোড নিচ্ছে না। তুমি পিডিএফ করছিলা? হ্যাঁ পিডিএফ করছি। তাহলে তো হওয়ার কথা। ট্রাই করো, এখনো 11 মিনিট সময় আছে। আচ্ছা স্যার ঠিক আছে। মোবাইল থেকে আপলোড হয় না স্যার। কিন্তু কোনো কিছু ক্লোজ করা হয় নাই, মোবাইলে আপলোড হবে না কেন? আমরা কোনো কিছু স্যার এটা কি ব্লক করি পিডিএফ নাই। করে জমা দিতে হবে? ইএলএমএস স্যার পিডিএফ তো মোবাইল থেকে আপলোড হওয়ার সিস্টেম নাই স্যার। অবশ্যই পিডিএফ মোবাইল থেকে আপলোড হবে। মোবাইলে যদি পিডিএফ করা যায়, আপলোড হবে না কেন বলো? মোবাইল পিডিএফ করা যাবে, অথচ মোবাইল থেকে পিডিএফ আপলোড হবে না। আপলোড করা যায় স্যার, একটু টাইম নেয় আর কি। হ্যাঁ সেটাই বলতে পারো যে একটু টাইম নেয়।
স্যার পিডিএফ এর নেম কি চেঞ্জ করে দিতে হবে? পিডিএফ এর পিডিএফ এর নেম কি আইডি দিতে হবে নাকি চেঞ্জ না করলে হবে? না, তোমার ওই এলএমএস আইডি দিলে তো এলএমএস আইডি দেখা যায়, তোমার পিডিএফ যাই দাও সমস্যা হয় না। ওকে স্যার, মোবাইলে আপলোড করাটা আসলে একটু ঝামেলা। হ্যাঁ আমি সেটা ঠিক, পিডিএফ নিয়ে আপলোড করতে হবে। পিডিএফ এটা আসলে ঝামেলা, কিন্তু এখন সিস্টেম কি স্যার করবো? ফিনিশ অ্যাটেম্প দিতে হবে স্যার, করার পরে কি ফিনিশ অ্যাটেম্প দিতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছো, ফিনিশ অ্যাটেম্প না দিলে কিন্তু এটা গ্রেডিং এ আসবে না। স্যার একটু দেখবেন যে আপলোড হয়েছে কিনা স্যার ফাইলটা। স্যার লাস্টে কি আসবে? ফিনিশড, সাবমিটেড এরকম? ফিনিশড আসবে, তার সাথে লেখা আসবে ইয়েট টু গ্রেডেড, ইয়েট নট গ্রেডেড, এরকম একটা লেখা আসবে। জি স্যার, নট ইয়েট গ্রেডেড। এরকম একটা লেখা আসবে। সবারটাও দেখা সম্ভব না, এভাবে সবারটা দেখতে গেলে তো অনেক সময় লেগে যাবে, তাই না? আচ্ছা, তারপর দেখি যে কয়জন জমা হয়েছে। 35 অ্যাটেম্প দেখা যাচ্ছে, অ্যাটেম্পটে কয়জন ফুলফিল করছে সেটা দেখি। আচ্ছা, কয়জনটা জমা হয়েছে আমি নাম বলতেছি: আসিফ মাহমুদ জয়, খোরশেদ আলম, ফাজর রাব্বি, নাইমুল করিম, হামিম আহমেদ কমল, নিলয় কুমার, তানবির আহমেদ হৃদয়, রুয়াইদা মুশিনাত, তাসনিয়া আহমেদ, ফয়সাল আহমেদ, তাসকিয়া তাহের, মুহাইমিনুল আজম, রাফসান নাসির, তাবাসসুম হুসাইন, তন্ময় রয়, মাহাদি হাসান, নুমাইর বিন শরীফ, সামিয়া শারমিন, শাকিল আহমেদ, শারিয়ার হক, শাকওয়াত হোসাইন, তো সাদিক ই তাওহিদ, সামিউল শামীম, তানজিনা জামাল, এদেরটা জমা হয়েছে। স্যার এখানে অ্যানসার সেভ দেখাচ্ছে, হয়ে যাওয়ার তো কথা, কিন্তু সেভড এর পরে তোমাকে অ্যাটেম্প ফিনিশ করতে হবে, ঠিক আছে? অ্যাটেম্প ফিনিশ করো, রিটার্ন টু অ্যাটেম্প। ফিনিশ করো। স্যার ফিনিশ করার পর আরেকটা অপশন আছে যে মানে ফাইনালি ফিনিশ কিনা, হ্যাঁ ফাইনাল ফিনিশ, ওটা ওটা ক্লিক করতে হবে। ওটা না করা মানে হচ্ছে তুমি এটা ট্রায়াল হিসেবে রেখে দিছো। স্যার আমারটা কি ফিনিশ হয়েছে? যাদের নাম বলেছি তাদেরটা ফিনিশ হয়েছে। আমি ফাইনালি ফিনিশটা দিই নাই স্যার, মাত্র দিলাম স্যার। অনেক আগে সাবমিট করে রেখে দিয়েছি স্যার, ওইটা ক্লিক করতে, মানে ওইটা যে ক্লিক করতে হবে ওইটা জানতাম না স্যার। কি নাম তোমার? স্যার মেহেদী হাসান। মাত্র সাবমিট হয়েছে স্যার। আমিও ওটাই করছিলাম স্যার, ফিনিশ দিছিলাম না, এখন হয়ে যাওয়ার কথা। তারেক মাহমুদ। তারেক মাহমুদ আসছে। স্যার শাকিল আহমেদ নামে কি হচ্ছে সাবমিট হয়েছে? বুঝতেছি না। শাকিল আহমেদ হয়েছে, বুঝি নাই স্যার। সাদিক নম্বর সাদিক সাবমিট স্যার। সাদিক তো বললাম আগে সাবমিট হয়েছে। সাদিক কি তাওহিদ না? আচ্ছা, সাদিক নম্বর সাদিক স্যার, আইডি লিখে দিছি স্যার ফাইলের মধ্যে, ফাইল নামটা স্যার। ফাইল তো দেখা যায় না, ফাইল তো পরে ডাউনলোড করবো। আচ্ছা তোমার দেখা, তোমার নামের পাশে লেখা আছে যে নট ইয়েট গ্রেডেড। জি স্যার। তাহলে ঠিক আছে, কয়েকজন প্রোগ্রেসে আছে, আর এক মিনিট সময় আছে, এরপরে ফাইনালি বলে দিব। আচ্ছা, টাইম ওভার। যারা সাবমিট হয়েছে তার নাম বলে দিচ্ছি, ঠিক আছে? এরপর আমরা ক্লাস শুরু করব।
শুনে নাও কাদেরটা সাবমিট হয়েছে। সাবমিশন হয়েছে আসিফ মাহমুদ জয়, খোরশেদ আলম, সাজর রাব্বি, নাইমুল করিম, হামিম আহমেদ, আবরার সাদিক, নিলয় কুমার, মোহাইমিনুল ইসলাম, আনাস আল আজমি, তানবির আহমেদ হৃদয়, রুয়াইদা মুশিনাত, তাসনিয়া আহমেদ, মুতাসিম হালিম, ফয়সাল আহমেদ, তাসকিয়া তাহের। কি ব্যাপার, এটা সবারটা দেখাচ্ছে কেন? স্যার আমি তো সাবমিট করেছি স্যার, আমারটা কি গিয়েছে? ওয়েট ওয়েট ওয়েট, এটা এটা সব মানে নাম দেখাচ্ছে সবার। ওয়েট ওয়েট ওয়েট, আমি আবার বলছি, আবার প্রথম থেকে বলছি। এবার সবারটাই সাবমিটেড দেখাচ্ছে কেন? সবাইকে সাবমিট করতে পারছো তোমরা? সবাই হয়তো করে দিচ্ছে। সবারটা সাবমিটেড দেখাচ্ছে, কেউ বাদ নাই। স্যার আমি 4 নাম্বারটা না করে সাবমিট করে দিয়েছি স্যার, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, বলেছি আপনাকে মেল করেছিলাম স্যার। কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সবাই সাবমিট করছে। আলহামদুলিল্লাহ স্যার। না আমি সেকেন্ড পেজটা দেখি, নেটওয়ার্ক কোথাও খুব একটা ভালো নাই স্যার। 35 সবাই মানে সাবমিট করছে। সেকেন্ড পেজটা দেখ, আমার এখানে লোডিং নিচ্ছে না। আমি সেকেন্ড পেজটা দেখতে হবে। ফার্স্ট পেজে সবাই দিচ্ছে, হ্যাঁ 35 অল অল। আজকে ক্লাস হবে অবভিয়াসলি। স্যার আজকে ছুটি দিলে হয় না স্যার, কালকে ক্লাস আছে। নো, আচ্ছা আমি সবারটাই সাবমিটেড পাচ্ছি, ঠিক আছে, কেউ বাকি নেই। 35 অ্যাটেম্প, 35 সাবমিটেড, তার মানে তোমরা সবাই সাবমিট করছো, সো কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। থ্যাঙ্কস যে অন টাইম সবকিছু করার জন্য। ওকে, আমি ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে আমি দুটো জিনিস একটু দেখাতে চাই। আমার সাথে একটা জিনিস দেখো, তোমরা যদিও এই জিনিসটা থেকে আগে থেকে অভ্যস্ত, তারপর আমি একটু দেখাতে চাই। আচ্ছা এখানে দেখো, স্যার এনি প্রবলেম? স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ শুনতে আমি পাচ্ছি। হচ্ছে পিসি থেকে লগইন করে কোশ্চেন ডাউনলোড করছিলাম, দেন ফোন থেকে পিডিএফ সাবমিট করছি, বাট ওইখানে কিছু একটা এরর দিচ্ছে। তো আপনি কি একটু চেক করবেন যে জমা হয়েছে কিনা, মানে সাবমিট হয়েছে কিনা? আমার টোটাল প্রেজেন্ট 37, আমি 35 পাইছি, তাহলে দুইটা পাই নাই। দুইটা পান? হ্যাঁ দুইটা পাই নাই। আচ্ছা, আমি কি আরেকবার রিসাবমিট করতে পারবো? না, রিসাবমিট করার কোনো অপশন নাই। মেইল করব যদি সাবমিট না হয়ে তুমি থাকে? তুমি দেখো তোমার নামের পাশে ইয়েট নট গ্রেডেড আছে কিনা, যদি লেখা না থাকে তাহলে তুমি আমাকে মেইল করে দাও। কি দেখবো স্যার? 37 এর মধ্যে একজন মনে হয় আমার জন্য বেশি পাচ্ছে স্যার। আমি পিসি ফোন দুটো দিয়েই লগইন করেছি, তো সেইজন্য একটা বেশি আসছে। আমি বলতে 37 এর মধ্যে আমার 37 স্টুডেন্ট শো করছে। হ্যাঁ তোমাকে দুই জায়গায় দেখাচ্ছে। জি স্যার, আমার দুইটা আছে। আমার টোটাল স্টুডেন্ট কতজন সেটা আমাকে দেখতে হবে। তাহলে জাস্ট ওয়েট, আমি তাহলে আমার টোটাল স্টুডেন্ট একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো। আমি 35 মানে স্টুডেন্টের ইয়ে পেয়েছি, অ্যান্সার শিট পেয়েছি। তো আমি একটু দেখে নিই যে আমার স্টুডেন্ট কয়জন আছে, কেমন? জি স্যার। আমার স্টুডেন্ট 39 দেখাচ্ছে, প্রেজেন্ট হচ্ছে 36, তাহলে একটা মিসিং। আনিকা তাবাসসুম, তোমার নাম সম্ভবত আমি দেখি নাই, ঠিক আছে? আচ্ছা তুমি স্যার। আমাকে মেইল করে দাও। জি স্যার, আমি কি এখন আপনাকে মেইল করে হ্যাঁ দিব? তুমি মেইল করে দাও, অবশ্যই তোমার নাম আইডি উল্লেখ করবা।
ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি একটা কাজ করি, আরেকটা চেক দিই। তুমি অ্যাটেম্পটই নাও নাই, তাই না? স্যার আমি অ্যাটেম্প্ট নিয়েছি তো। বাট আচ্ছা, আমি নামগুলো আরেকবার বলি কেমন? এক্সাম দিয়েছি, দেওয়ার পর ফোন থেকে আবার লগইন করে ফোন থেকে হচ্ছে সাবমিট করতে গেছি, তখন ইরর দিচ্ছিল। স্যার আপনিও আমার নাম ডেকেছেন, কিন্তু স্যার আমার এখানে আমি নাম ডাকলে চলবে। আচ্ছা স্যার, এখন আসছে। স্যার ওরা মনে হয় আমি নাম কেউ ডাকলে ফিনিশিং চলবে। দেয় নাই এরকম কিছু, এই জন্য মনে হয় সাবমিট হয় না। না, সবগুলো সাবমিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার নাম বলছি, সবাই শুনে রাখো, পরবর্তী কাজ জিজ্ঞেস করবো না। ওকে, আসিফ মাহমুদ জয়, খোরশেদ আলম, ফাজর রাব্বি, নাইমুল করিম, হামিম আহমেদ, আবরার বিন সাদিক, নিলয় কুমার, মোহাইমিনুল ইসলাম, আনাস আল আজমি, তানবির আহমেদ হৃদয়, রুয়াইদা মুশিনাত, তাসনিয়া আহমেদ, মুতাসিম হালিম, ফয়সাল আহমেদ, তাসকিয়া তাহের, ওমর ইবনে সাবিত, সাদ ইবনে ওমর সাবিত, মুহাইমিনুল আজম খান, রাফসান নাসির, তারেক মাহমুদ, তাবাসসুম হোসাইন, তন্ময় রয়, মাহাদি হাসান হৃদয়, মেহেদি হাসান, নুমাইর বিন শরীফ, সামিহা শারমিন, শাকিল আহমেদ, শারিয়ার হক, সাখাওয়াত হোসেন খান, আফরোজা আক্তার, ফারহানা বিনতে রিমি, তারপরে সাদিকি তাওহিদ, আশিকুল হক, সামিউল ইসলাম, আনিকা তাবাসসুম, তানজিনা জামাল। আনিকা তাবাসসুম লাস্ট 122, রাইট? জি। তাহলে সাবমিট হয়ে গেছে। যাদের নাম বলেছি তোমরা সবাই শুনতে পেয়েছো? ওকে স্যার, থ্যাংক ইউ। জি স্যার। বাদ আছে কেউ? জি স্যার। ওকে, তাহলে আমি সবাইকে পেয়েছি। এনিওয়ে দেখো, আমরা পড়া শুরু করি। এখানে দেখো দুটো গ্রাফ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা, আমরা প্রথমে এই দুটো গ্রাফ নিয়ে একটু চিন্তা করি। আমরা প্রথম যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা ঊর্ধ্বমুখী, রাইট? আর পরে যে গ্রাফটা দেখতে পাচ্ছি এটা নিম্নমুখী না? আমার সাথে কোঅপারেট করো, এটা ইম্পর্টেন্ট। এটা ঊর্ধ্বমুখী ফাংশন, এটা হচ্ছে নিম্নমুখী ফাংশন। এটা ইনক্রিজিং ফাংশন, এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তো আমরা সাধারণত এফএক্স ধরি, একটা ফাংশনকে আমরা কি ধরি? এফএক্স না? কি বলো? জি স্যার, এফএক্স ধরি। এফএক্স, বাট প্রবাবিলিটিতে ক্যালকুলেট করব, এটা প্রবাবিলিটি ফাংশন, সো এটাকে এফএক্স না ধরবো পিএক্স। ঠিক আছে? তো এখানে যেটা দেখা যাচ্ছে, এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে প্রবাবিলিটি বৃদ্ধি পাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে প্রবাবিলিটি কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, তাই না? আচ্ছা, এরকম যদি হয় তাহলে তুমি তোমার যে ইভেন্ট গুলো আছে এই ইভেন্ট গুলোর উপরে অর্থাৎ তোমার যে আউটকাম গুলো থাকবে, এদের যে কোনো দুইটা আউটকাম তুমি নিবা, যে কোনো দুইটা। দেখো আমার এখানে অনেকগুলো আউটকাম আছে, আমি আমার ইচ্ছা মতো দুইটা নিছি না, এই একটা, আদারওয়াইজ এখানে একটা। তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা আউটকামকে সিলেক্ট করবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। এবং ওই দুই পয়েন্টে তাদের প্রবাবিলিটিও নিয়ে নিব। এই যে মনে করে x1 এবং x1 এবং x2 আমি সিলেক্ট করেছি, এবং এই দুটো পয়েন্টে তাদের প্রবাবিলিটি গুলো আমরা নিয়ে নিব। নিয়ে নিলে এই সূত্রে বসাই দিলেই আমরা তার প্রবাবিলিটি ফাংশন পেয়ে যাব। এই ভ্যালুগুলো আমরা পাবো আমার গিভেন ইভেন্ট থেকে, সেগুলো যখন আমরা ইকুয়েশনে বসাই দেব তখন আমরা এই px টা পেয়ে যাব। এই px টা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ফাংশন। বুঝতে পেরেছো? সূত্রটা ডিরেক্টলি ইউজ করতে পারবা, এটা অ্যাকচুয়ালি লাইনের ইকুয়েশন। তাহলে প্রবাবিলিটি যদি তোমার ইনক্রিজ হয়, দ্যাট মিন্স সেম রেশিওতে ইনক্রিজ করে, সমান হারে বাড়ে, অথবা যদি সমান হারে কমে, তাহলে এই ফর্মুলা ইউজ করা যাবে। কিন্তু যদি তুমি দেখো যে তোমার যে ম্যাক্সিমাম বা মিনিমাম একটা পয়েন্ট জুড়ে থাকে, দেখো এখানে একটা মিনিমাম আছে, এখানে একটা ম্যাক্সিমাম আছে, তাই না? অর্থাৎ প্রবাবিলিটি এখানে কমতে কমতে একটা পর্যায়ে এসে তারপর আবার বাড়ে না? কি বলো? জি স্যার।
আর এখানে একটা সীমায় যার যেটা তারপর কি হলো আবার কমবে না? জি স্যার। মোস্ট ইম্পর্টেন্টলি এখানের মধ্যে এই যে মনে করো এক্স মিনিমাম ওয়াই মিনিমাম এগুলো অলওয়েজ পজিটিভ অ্যাক্সিসে থাকবে বিকজ প্রবাবিলিটি নেগেটিভ হয় না। প্রবাবিলিটি কি হয় না? নেগেটিভ। প্রবাবিলিটি নেগেটিভ হয় না, আর আমাদের ইনপুট গুলো নেগেটিভ হবে না। সো এগুলো অলওয়েজ কোথায় থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। কোথায় থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তখন আমরা এখানে কয়েকটা জিনিস দেখে নিব। আমরা কি দেখে নিব? আমরা প্রথমে দেখে নিব যে কোন ভ্যালুর জন্য আমার এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যাচ্ছে। কি দেখবো? কোন ভ্যালুর জন্য কি পাচ্ছি আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পাচ্ছি। ধরো এখানে এই ভ্যালুটার জন্য আমরা মিনিমাম পাইলাম না, জি স্যার। আর এখানে এই ভ্যালুটার জন্য ম্যাক্সিমাম পাইছি না। জি স্যার। এটাকে বলা হয় এক্স এক্সট্রিম, অর্থাৎ এক্স এর যে ভ্যালুর জন্য এক্সট্রিম পাওয়া যায় এটা বলা হচ্ছে কি এক্স এক্সট্রিম। কি বলা হচ্ছে এটাকে? এক্সট্রিম। এক্স এক্সট্রিম, যাকে আমরা এক্স ইএক্স প্রকাশ করি। সিমিলারলি এরপর আমরা দেখবো ওয়াই এর তোমার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু কত। ওয়াই মিনিমাম ভ্যালু এটা না, এর সমান না, আর এখানে ওয়াই ম্যাক্সিমাম ভ্যালু এই সমান না। জি স্যার। তো এটাকে বলা হচ্ছে ওয়াই এক্সট্রিম। এটা কি বলা হচ্ছে? স্যার মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটার ক্ষেত্রে এক্সট্রিম। হ্যাঁ, এক্সট্রিম মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন, এই দুটাকে এক্সট্রিম বলে। ওকে। সর্বোচ্চ বা সর্বনিম্ন হলে তা কি বলে? এক্সট্রিম। এক্সট্রিম। এক্সট্রিম মানে চরম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখে নিব যে আমাদের কোথায় আমার এক্সট্রিম এক্স আছে এবং সেখানে ওয়াই এক্সট্রিম কত। সিমিলার, তাহলে এটা মিনিমামের জন্য দেখবো, ম্যাক্সিমামের জন্য দেখবো। এরপরে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে ওয়াই এক্সট্রিমটা হচ্ছে ওয়াই এর মিনিমাম ভ্যালু অথবা ম্যাক্সিমাম ভ্যালু, এক্স এক্সট্রিমটা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম বা মিনিমাম পাওয়া যায়, আর এই এক্সটা হচ্ছে ফাংশন অফ এক্স, এটা কোনো ভ্যালু নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এমটা কি? এটা প্রশ্ন জাগে না? জি স্যার। এমটা কি? স্যার এমটা গ্রেডিয়েন্ট স্যার। এমটা কি কে বলতে পারবা? স্যার গ্রেডিয়েন্ট। নো, স্লোপ স্যার। নাম্বার অফ এলিমেন্টস। আচ্ছা, আমরা তো প্রবাবিলিটি পড়তেছি। এম হচ্ছে কি? এম ইজ নাম্বার অফ এলিমেন্টস বা আউটকামস। লিখে দিই, এম ইজ নাম্বার অফ হোয়াট? আউটকামস। যেমন ছক্কা নিক্ষেপে এম কয়টা? এম ইকুয়াল টু 6 না? ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন প্লাস হবে কখন মাইনাস হবে। আমার কথা বুঝতে পারতেছো? এটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু। এটা কি অ্যাবসলিউট ভ্যালু না? কি? জি স্যার। এখন প্লাস হবে কখন? দেখো এখানে এই যে মিনিমাম পয়েন্ট, এখান থেকে দুদিকে ঊর্ধ্বমুখী না, দুদিকে উপর দিকে উঠে গেছে না? দেখো তো, জি স্যার। দুদিকে উঠে গেছে, তার মানে এখানে বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে এখানে কি চিহ্নটা আমরা ব্যবহার করব? এই ধরনের গ্রাফের জন্য ব্যবহার করব প্লাস। আর এখানে দেখো তো এই ম্যাক্সিমাম থেকে উল্টা দুদিকে নেমে গেছে কিনা? তাহলে কমে গেল না? জি স্যার, মাইনাস। তাহলে এখানে ব্যবহার করব মাইনাস। তাহলে আমরা আগে ফিগারগুলো এঁকে ফেলবো, ফিগার থেকে আমরা তারপর ডিসাইড করব যে আমাদের মিনিমাম কোথায় আছে বা ম্যাক্সিমাম কোথায় আছে। সেটা হচ্ছে এক্স ইএক্স, তারপরে মিনিমাম ভ্যালু কত বা ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা হচ্ছে ওয়াই ইএক্স, আমার টোটাল কত আউটকাম দিয়েছে সেটা হচ্ছে এম। আর এটা কি উপর দিকে উঠতেছে তাহলে প্লাস, নাকি নিচের দিকে নামতেছে তখন এটা মাইনাস। বুঝতে পেরেছো? জি স্যার। আর এই ড্রাফটটা আমি তোমাদের দিয়ে দিব, তোমার বাসায় এটা ভালো করে অ্যানালাইসিস করবা যে আমি এখানে কি কি লিখেছি। বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের এটা অনেক জায়গাতে কাজে লাগবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ছক্কা নিক্ষেপের বিষয়গুলো তো বারবার ম্যাপ করছি না? জি স্যার। আচ্ছা, ছক্কা নিক্ষেপ দুই ধরনের হয়, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। ছক্কা দুইটা হয়, ট্রায়াল 1 ট্রায়াল 2। এখন এমন হইতে পারে একটা ছক্কা দুইবার মারছি, এটাও ট্রায়াল 1 ট্রায়াল 2,
অথবা দুইটা ছক্কা একসাথে মারছি, এটাও কিন্তু ট্রায়াল 1 ট্রায়াল 2, তাই না? এটা দুই ধরনের ঘটনা আসে। কিছু তো 4 সাইডেড ডাই, কিছু ছক্কা আছে শুধু 4টা সাইড থাকে, এগুলোতে এই পর্যন্ত কভার করবে। কতটুকু কভার করবে? 4 পর্যন্ত। 4 পর্যন্ত। এটা হচ্ছে 4 সাইডেড ডাই। তাহলে আমরা যেটা দিয়েছি এখানে দুই ধরনের ডাই হয়, একটা হচ্ছে 4 সাইডেড ডাই, আর আরেকটা হচ্ছে কি 6 সাইডেড ডাই। 6 সাইডেড ডাই কতটুকু কভার করবে? 6 পর্যন্ত পুরোটা কভার করে ফেলবে। এই পর্যন্ত কভার করলে 6 সাইডেড ডাই। আর 6 সাইডেড ডাইতে তাহলে আউটকাম কত? 36 না? 6 6 36। এই যে আমরা তাহলে আরেকটা পাচ্ছি, সেটা হচ্ছে 6 সাইডেড ডাই। দুইটা জিনিসই আসবে, কিন্তু প্রতিটার আমার ফেভারে কি কি আছে সেটা আমরা একটু দেখতে হবে, ঠিক আছে? তো এটা দেখার জন্য আমরা একটু বইতে যাব যে আমাদের কোশ্চেনটা কি বলে। তাহলে আমরা একটু বইতে যাই, একটা কোশ্চেন পড়ে আসি, তারপর আমরা এখানে আবার ফিরবো। দেখো এখানে যেটা বলতেছে, তোমাকে एग्जांपल 2 দেখতে পাচ্ছো? জি স্যার। দিস ইজ एग्जांपल 2। তাহলে আমরা বলি এখানে আমাদের কি কি আছে আমরা একটু দেখব, ঠিক আছে? তো এখানে আমাদের বলতেছে লেট দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট বি দ্য কাস্ট অফ এ ডাই। তাহলে এটা হচ্ছে ছক্কার উপরে কি আছে সেটা দেখা। ও আবার 2 তো পড়ে ফেলছে আগের দিন, না? বাতাসে শুরু করব কোথা থেকে? 3 থেকে। তোমার বলো নাই। দেখো, রোল এ ফেয়ার 4 সাইডেড ডাইস টুয়াইস। 4 সাইডেড ডাইস কি হচ্ছে? দুইবার নিক্ষেপ করব। তাহলে আমার আউটকাম কয়টা আসবে? 16টা। 16টা। কিভাবে 16টা আসছে? 4 স্কয়ার না? 4 স্কয়ার হলো 16 আউটকামস। ওকে, আচ্ছা, তোমার অনেক মনোযোগী বোঝা যাচ্ছে। লেট x বি দা ম্যাক্সিমাম অফ 2 আউটকামস। এক্সটা হচ্ছে আমাদের ইভেন্টটা ডিক্লেয়ার করতেছে, আমরা এই আউটকামগুলোর মধ্যে ম্যাক্সিমাম খুঁজে বের করব। তাহলে ম্যাক্সিমাম প্রতিটাতেই আমাকে খুঁজতে হবে, কারণ আমার সবগুলাই আউটকাম, তাই না? জি স্যার। এখানে এটা আসলে তেমন কোনো ম্যাথমেটিক্যাল কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা হচ্ছে যে প্রথমটাতেও 1 থেকে 4 পর্যন্ত আছে, দ্বিতীয়টাতেও কত পর্যন্ত আছে? 1 থেকে 4 পর্যন্ত আছে। এখন আমরা একটু দেখে আসবো যে 1 কয়েক জায়গাতে 1 কোথায় ম্যাক্সিমাম হয়। 1 শুধু নিজে ছাড়া অন্য কোথাও সে ম্যাক্সিমাম হয় না, হয়? না স্যার। 1 নিজে ছাড়া অন্য কোথাও ম্যাক্সিমাম হয় না। 2 ম্যাক্সিমাম হয় 1 এবং এই তিনটা জায়গাতে 2 ম্যাক্সিমাম হবে। 1 2 2 1 2 2, তাই না? জি স্যার। তাহলে আমি একটু তোমাদেরকে ওখানে দেখাবো। তাহলে 1 হচ্ছে এক জায়গাতে, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 1/16। 2 হচ্ছে 3 জায়গাতে, তার প্রবাবিলিটি হচ্ছে 3/16। সিমিলারলি আমরা দেখতে পাবো যে 3 হচ্ছে 5 জায়গাতে, 4 হচ্ছে 7 জায়গাতে ম্যাক্সিমাম। তাহলে 3 এর প্রবাবিলিটি হবে 5/16 আর 4 এর প্রবাবিলিটি হবে 7/16। এটা আমরা এখান থেকে আমরা বিশ্বাস করব না, আমরা যে আমরা যেটা ফাইন্ড আউট করেছি অর্থাৎ আমরা যে গ্রাফ রেখেছি সেখান থেকে দেখব। ওকে, কারণ পরীক্ষাতে তোমাদের কি করতে হবে? গ্রাফ থেকে এটা বুঝতে হবে। তোমাকে তো তখন আমরা এগুলো দিয়ে দিব না। জি স্যার। আমার সাথে একটু মুভ করো। দেখো 1 কোথায় কোথায় ম্যাক্সিমাম আমরা দেখে নিই। 1 অনলি এখানে ম্যাক্সিমাম, তাই না? জি স্যার। এবং টোটাল হচ্ছে 16। তাহলে আমরা এটা লিখবো পি অফ, আমরা এখানের মধ্যে, আচ্ছা, তারপরে 2 কোথায় কোথায় ম্যাক্সিমাম। 2 দেখো আমি একটা দাগ টেনে দেখাই। 2 হচ্ছে এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম, রাইট? জি স্যার। 3 এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম না? জি স্যার। এই সব জায়গাতে 3 ম্যাক্সিমাম, অর্থাৎ সে এই রিলেশনটা মেনে চলে। 4 এই সব জায়গাগুলোতে ম্যাক্সিমাম না? জি স্যার। তাহলে আমরা ঘরগুলো দেখবো।
তাহলে আমরা এখন যেটা বলতে পারবো যে আমার 1 এটা আমরা এভাবে লিখবো p of x equal to 1 x equal to 1 টা তোমার ম্যাক্সিমাম হচ্ছে এক জায়গাতে, সেটা তাহলে 1/16 না। তারপরে p of x equal to 2 সে কয় জায়গাতে ম্যাক্সিমাম? 3 জায়গা। তাহলে তার প্রবাবিলিটি কত হবে? 3/16। আচ্ছা, আর x equal to 3 কয় জায়গাতে? 5 জায়গা। 5 জায়গায় 5/16। এবং x equal to 4 কয় জায়গায়? 7 জায়গা। তাহলে কত হবে? 7/16। আচ্ছা, তাহলে আমাদের এখন একটা প্রবাবিলিটি ফাংশন ড্র করতে হবে না? সরি, প্রবাবিলিটি ফাংশন একটা আমাদেরকে এখন কি করতে হবে? পাইতে হবে। তো প্রবাবিলিটি ফাংশন পাওয়ার জন্য ফর্মুলা লিখে দিচ্ছি, সেখানে বলতে দুইটা পয়েন্টকে টার্গেট করতে হবে। তোমরা আমাকে বলো কোন দুইটা পয়েন্ট টার্গেট করব? স্যার x1 এবং x4। স্যার ম্যাক্সিমাম আর মিনিমাম। ওকে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা যেটা লিখবো, আমাদের ফর্মুলা জানাই আছে যে আমাদের লিখতে হয় যে p of x minus p of x1। p of x1 এর ভ্যালু কত? 1/16 না? জি স্যার। ডিভাইডেড বাই p of x2, তোমরা বলছো লাস্ট এটা নিতে, x2 এর ভ্যালু কত? 7/16 না? জি স্যার। minus 1/16। এখন তার করেসপন্ডিং x মাইনাস তোমার প্রথমটা নিতে বলছো, সেখানে x equal to 1 না? জি স্যার। তারপর এটা কত? 4 minus 1 না? 4 minus 1। জি স্যার। আচ্ছা, আমরা যদি এখানে লসাগু করি, এই পাশে লসাগু করলে যেটা হবে 16px minus 1, এটা মাথায় রেখো, এটা কিন্তু পরবর্তী তোমাদের কি করতে হবে। এখানে হবে 7 থেকে এটা গেলে 6 থাকে না? জি স্যার। এখানে হচ্ছে x minus 1 divided by 3, তাই না? ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, এই 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। আমরা এখানে লিখতে পারবো যে 16px minus 1, 6 ওপাশে যদি আমরা বিয়োগ গুণ করে দিই, তাহলে হবে আবার এখানে 2 দিয়ে 3 দিয়ে ভাগ হবে 2x minus 2। তাহলে আমরা px সমান কি লিখতে পারি? দেখো, আমি যদি এখানে 1টা ওপাশে বিয়োগ করে দিই, আমার আবার 2x minus 1 হবে, তাই না? আর 16টা দিয়ে ভাগ করে দিতে হবে না? জি স্যার। 2x minus 1/16। 16। তাহলে এই 6, ঠিক আছে, বুঝতে পেরেছো এই বিষয়টা? এভাবেই px টা পাওয়া যায়। এখন আমরা একটু ভেরিফাই করব যে আমাদের ঠিক আছে কিনা। আমরা তো কোন দুইটা বিন্দু নিয়েছি বলো তো? আমরা নিয়েছি এই বিন্দুটা নিয়েছি, এই বিন্দুটা নিয়েছি, তাই না? ম্যাক্সিমাম মিনিমাম। এরা বাদে আমরা অন্য কোন একটা ভ্যালু বসাই দেব, ঠিক আছে কিনা। আমরা ধরো এখানে 3 বসাই। কত বসাবো? 3 বসাও। এখানে 3x গুলো 3 বসাও। জি স্যার 5 হয়। 5/16 হয় না? জি স্যার। যদি হয় তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক আছে, আর যদি না হয় তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক নাই। বুঝতে পেরেছো? যদি হয় তাহলে তোমার ক্যালকুলেশন ঠিক আছে, আর যদি না হয় তাহলে তোমার ক্যালকুলেশন ভুল হয় নাই। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। ওকে, এটা বাসায় কিন্তু আবার ভালো করে দেখবা, এই যে আমরা ইভেন্টগুলো কিভাবে করলাম। কিন্তু সেটা আমাদের দেখ, ঠিক আছে। এখন এখানে কিন্তু তোমাকে বলে দিতে হবে যে তোমার ইনপুট কে কে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আমার ইনপুট কত ছিল? 1 2 3 4 ছিল না? জি স্যার। এটা অবশ্যই আমরা বলে দেব, কারণ এটা যেন ধরো প্রবাবিলিটি কোর্সটা পড়ে নাই এমন কেউ দেখে যেন বুঝতে পারে যে আসলে আমরা কি কি দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এগুলা লিখবো না। এই যে p of x equal to 1 এগুলা লিখবো না আমি। ওই যে তোমাদেরকে ওখানে যেভাবে করে দিছি তোমরা সেভাবেই করবা, শুধু ম্যাথমেটিক্যাল পার্টগুলা। ঠিক আছে, এবার আসো, এখানে লাইন গ্রাফ আর হিস্টোগ্রাম নামে দুটো বিষয় আছে। লাইন গ্রাফ কিভাবে করতে হয়, এই যে আমরা এখানে
এই প্রবাবিলিটি গুলো পেয়েছি 1/16, তারপরে 3/16, 5/16, 7/16, এদেরকে দিয়ে আমরা একটা গ্রাফ ড্র করতে পারি। কিরকম দেখো, ধরো এই এটা হচ্ছে, এটা আমি ধরলাম। এখন ধরো এক্স এর ভ্যালু আমরা ইনপুট দিতে পারবো না, এক্স এর ভ্যালু 1 ইনপুট দিই। প্রথমে কত দিব? 1 2 3 4, তাহলে তো 1/16, 3/16, ধরি 1/16 এখানে, তাহলে 3/16 এখানে ধরলাম আর কি, 5/16 এখানে, 7/16 এখানে। এভাবে আমরা অনেকগুলো পয়েন্ট পাবো না? জি স্যার। এই পয়েন্ট গুলাকে জয়েন করাই দিলেই তুমি যে গ্রাফটা, সরি আমরা জয়েন করাবো না, এদিকে জয়েন করাবো না, এদিকে ডটেড লাইনে আমরা জয়েন করাবো। এই যে এইদিকে ডটেড লাইনে, এটা বলা লাইন গ্রাফ। এদিকে ডটেড লাইনে জয়েন করে দিলে তাকে বলা লাইন গ্রাফ। ওকে, কি বলা হয় তাকে? লাইন গ্রাফ। লাইন গ্রাফ। এগুলা তাহলে কিভাবে জয়েন করা দিতে হবে? ডটেড লাইনে। অনেক ডটেড লাইন হবে, যার হাইট হবে প্রবাবিলিটি আর বেস হবে কি? ইনপুট। হাইট হবে প্রবাবিলিটি আর বেস কি হবে? ইনপুট। ইনপুট হবে। এটা বলা হয় লাইন গ্রাফ। বুঝতে পেরেছো? স্যার এই গ্রাফটা কি করতে হবে আমাদেরকে? যদি বলা হয় তাহলে করতে হবে, বলা না হলে করতে হবে না। এখন আসো, এখানে হিস্টোগ্রাম নামে আরেকটা জিনিস আছে। হিস্টোগ্রামটা হচ্ছে সেম জিনিস, তো এখন আর লাইন গ্রাফ না, এখনো সেম হাইট তুমি নিবা। ধরো এখানে 1 2 3 4, এই মাঝা এখানের মধ্যে এই যে হাইটটা আমি ধরলাম, এটা হচ্ছে 1/16, ধরো 3/16, তারপর ধরো 5/16, তারপর 7/16। কেমন? এদিকে কতগুলা এই যে ব্লক আকারে তুমি যোগ করবা। হিস্টোগ্রাম আমার দেখছো না লাইফে, ওই যে বিভিন্ন শেয়ার মার্কেটার বোঝানোর জন্য। জি স্যার, 9 10 ওস্তার মনে হয় করছিলাম। হায়ার ম্যাথ যারা করছে তারা অবশ্যই করছে। জি স্যার। আচ্ছা, আমি একটা ম্যাথে এই বেসিক গুলো বুঝাই দিচ্ছি আর কি, এজন্য একটু টাইম নিচ্ছি। তাহলে দেখো, লাইন গ্রাফ আর হিস্টোগ্রামের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই। একটা ডট দিয়ে যোগ করা হয়েছে, একটা ব্লক দিয়ে যোগ করা হয়েছে। ব্যাপারটা সিমিলার না? মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কি জানো? তুমি যদি একটা লাইন এখান থেকে ড্র করো, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত একটা লাইন দিয়ে তুমি এটাকে জয়েন করে দিতে পারবা। যদি মিলে তাহলে তোমার গ্রাফ ঠিক আছে। বুঝতে পারছো? মানে স্যার অলরেডি স্ট্রেট লাইন হবে, মানে এই অলওয়েজ হবে না, কিন্তু আমরা তো এখানে দেখে ওই যে ফর্মুলাটা ইউজ করছি, ওই ফর্মুলা যদি ইউজ করা যায় তাহলে গ্রাফটা হয় ঊর্ধ্বমুখী হবে বা নিম্নমুখী হবে। জি স্যার। আমরা দেখে আসছিলাম না ওই ফাংশন ইউজ করা যায় কখন? জি স্যার। তাহলে এটা ঊর্ধ্বমুখী হবে না? ঊর্ধ্বমুখী হবে। মজার বিষয় হচ্ছে, ঠিক এখানে ম্যাক্সিমাম জায়গায় যদি মিনিমাম হইতো তাহলে নিম্নমুখী হইতো। সেটা আমরা পরে এক সময় দেখাবো। ওকে, জি। তাহলে এখানে আমরা কি করলাম? লাইন গ্রাফ দেখলাম। লাইন গ্রাফ খুবই সহজ, জাস্ট বেসে দিবা তার প্রবাবিলিটি ইনপুট, আর হাইটে দিবা তার প্রবাবিলিটি, আর হিস্টোগ্রামে ব্লক দিয়ে যোগ করবা, জাস্ট এই। স্যার প্রবাবিলিটি সবগুলো বের করে তারপর বাম সাইডে দেওয়া লাগবে ওয়াই অ্যাক্সিসে? দিলে ভালো হয়, না দিলে ক্ষতি নাই। এখানের মধ্যে নিচে যখন লিখে দিবা তখন বোঝা যায়। আর তোমরা তো গ্রাফটা বড় করে আঁকবা, আমি তো এখানে বইতে ছোট করে আঁকছি বলে এমন। তোমরা লিখতে পারবা, আর আমি তো এক্সারসাইজ করাবো, আমি দেখাই দিব কিভাবে করতে হবে। কেমন? ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রবাবিলিটি এখন পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। একটু আগে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল ইউজুয়াল, এটা হচ্ছে হাইপার জিওমেট্রিক। হাইপার জিওমেট্রিক আমি তোমাকে মূল কনসেপ্টটা বলি। ধরো তোমার এখানে এই যে একটা ডায়াগ্রাম, ধরো এইখানের মধ্যে তোমার n সংখ্যক এলিমেন্ট আছে। তারপরে এখান থেকে আমি এটাকে দুই ভাগ করে ফেললাম। কি করলাম? দুই ভাগে ভাগ করে ফেললাম। ভাগ করে আমি এবার বললাম যে বাবা আমরা এখান থেকে এতগুলো বাছাই করে দাও, যেখানে তোমার এখান থেকেও কিছু এলিমেন্ট নিতে হবে, তারপরে এখান থেকেও কিছু এলিমেন্ট নিতে হবে। ব্যাপারটা বুঝতে পারতেছো?
তাহলে প্রথমে এখান থেকে আমি আমার সুবিধা মতো ভাগ করছি, তারপর সেই দুই জায়গা থেকে নিচ্ছি। বুঝতে পারতেছো বিষয়টা? জি স্যার। ধরো আমার এখানে ক্যাপিটাল এন সংখ্যক প্রোডাক্ট ছিল। কি ছিল? ক্যাপিটাল এন প্রোডাক্ট। এখন মনে করো এই প্রোডাক্টটার মধ্যে আমি দেখতে পাইলাম যে একটু কিছু কিছু ডিস্টার্বিং প্রোডাক্ট আছে। এখন মার্কেটে দেওয়া তো ঠিক না, তাই না? তা আমি আমার লোকজনকে বললাম যে একটা কাজ করো, যেগুলা সমস্যা আছে একটু একটু সেগুলোকে আলাদা করো, আর যেগুলো একদম ভালো সেগুলোকে আলাদা করো। তাহলে N1 N2 বিভাগে ভাগ করে দাও। ওকে, এখন মনে করো আমি তোমাকে মার্কেটে এখন N সংখ্যক প্রোডাক্ট সেল করতে যাচ্ছি। কতগুলা? স্মল n। কতগুলা? স্মল এন। এখন বিষয়টা হচ্ছে আমার এই খারাপ প্রোডাক্টগুলো আমি কিনছিলাম না, এগুলো বিক্রি না করতে পারলাম, আমার একটা বিশাল বিশাল একটা লস চলে আসবে না? জি স্যার। আমি তারা বললাম যে বাবা ঠিক আছে, খুব বেশি দিও না, এখানে এক সংখ্যক দাও। কত সংখ্যক দাও? তাহলে N1 থেকে এক সংখ্যক দিব, তাহলে এখান থেকে কতগুলো দিব? N2 থেকে n-6 দিব না? এখন এটা কিভাবে সাজানো যায় সেটা আমরা দেখব। এটা বলতেছে, এটা প্রভাইড হচ্ছে, এ দেখো N1 থেকে x সম্পর্কে সিলেক্ট করতে হবে, এটা একটা কম্বিনেশন না? জি স্যার। আবার N2 থেকে n-6 কে সিলেক্ট করতে হবে, এটা একটা কম্বিনেশন না? জি। আর দুটোই যখন করতে n রিলেশন হলে গুণ হয় না? জি স্যার। ডিভাইডেড বাই টোটাল সিলেকশন, এই n এই ক্যাপিটাল n সংখ্যক থেকে এই n সংখ্যক, এটা টোটাল সিলেকশন। এটা টোটাল সিলেকশন না? জি স্যার। ওকে, তাহলে N1 থেকে x সংখ্যক নিতে হচ্ছে, N2 থেকে n-6 নিতে হচ্ছে, সেগুলো হচ্ছে আমি যেভাবে চাচ্ছি ওই ফেভার। আর টোটাল n থেকে স্মল n নিতে হচ্ছে, এটা হচ্ছে টোটাল। তাহলে আমার ফেভার ডিভাইডেড টোটাল, এটা না আমার প্রবাবিলিটি? ঠিক আছে, বুঝতে পারতেছো? জি স্যার। এই ধরনের ডিস্ট্রিবিউশন বলা হয় হেটারোজিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। ডায়াগ্রামটা দেখছো না? ও, আগের মেথড তো তারা লাইন গ্রাফ হিস্টোগ্রাম করে দিছিল, আমি খামাখা কষ্ট করছি। আচ্ছা যাই হোক, একদম 4 আমাদের দরকার নাই, আমরা 5 এ আসি। আমরা এটার সাথে কম্পেয়ার করে 5 থেকে আমরা জিনিসগুলো লিখবো, কেমন? আমার সাথে সাথে তোমরা একটু মুভ করো, মানে লেখাটা কিভাবে লিখি স্টাইলটা দেখো। দেখো এখানে বলা হচ্ছে ইন এ স্মল পন্ড দেয়ার আর 50 ফিশ, এটা আমার টোটাল না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা লিখবো আমার ক্যাপিটাল n ইকুয়াল টু কত? 50। আমার সাথে মুভ করো, দেখবা যে ম্যাথ খুব ইজি। জাস্ট কোপারেট করো। 10 অফ হুইচ ট্যাগ, 10টাকে ট্যাগ করছে, তাহলে বাকি 40টা কি? আনট্যাগড। নন ট্যাগড। তাহলে আমরা ধরলাম ট্যাগ গুলাকে n ধরি। N1 তাহলে কত? 10। তাহলে N2 কত? 40। গুড। এখন দেখি আমার কয়টা চাই। ইফ এ ফিশারম্যান ক্যাচ কনসিস্ট 7 ফিশ, সে কয়টা মাছ চাচ্ছে? 7টা। 7। ওকে, এট র্যান্ডম উইদাউট রিপ্লেসমেন্ট। আচ্ছা, এখানে একটা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমি বলতে ভুলে গেছিলাম। এগুলো রিপ্লেস করা চলবে না। এই N1 এখানে নিয়ে নিছে, এটা নিয়েই নিছে, N2 এখানে নিয়ে নিছে, নিয়েই নিছে, এখান থেকে নেওয়া শুরু করলে সে এখানে রাখবে না, ফেরত দিবে না। কি করবে না? ফেরত দিবে না। এখানে কোথাও লেখা আছে কিনা উইদাউট রিপ্লেসমেন্ট থাকার কথা? আচ্ছা, না থাকলেও সমস্যা নাই, মনে রাখবা অলওয়েজ উইদাউট রিপ্লেসমেন্ট। ঠিক আছে, এই বিষয়টা খুবই সাবধানে মনে রাখবা। কোশ্চেন উইদাউট রিপ্লেসমেন্ট দেখা থাকলে তাহলে হাইপারজিওমেট্রিক হবে, আর যদি এটা লেখা না থাকে তাহলে আমরা পরে একটা চ্যাপ্টার দেখব বাইনোমিয়াল হবে। বুঝতে পেরেছো? এই ওয়ার্ড দুটো থাকলেই আমরা এটা ইউজ করব। আচ্ছা, ওসে এক্স্যাক্টলি 2 ট্যাগড ফিশ, তাহলে x ইকুয়াল কত? 2। তাহলে আমাকে একটু হেল্প করো, n-6 কত? 5। ভেরি গুড। জাস্ট এই যে x ইকুয়াল 2
10টা থেকে 2টা নিব, 40 থেকে 5টা নিব, আর টোটাল 50 থেকে 60টা নেওয়া যায়, তাই না? জি স্যার। জি স্যার। মাঝখানে এই লাইনগুলো তোমার না লিখলেও আমার কোনো আপত্তি নাই, সরাসরি এটা লিখলে চলবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, মূল বিষয়টা বুঝছো? জি স্যার। ওকে, আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখি। ইন এ কালেকশন ইন এ লট মানে হচ্ছে যেখানে অনেকগুলো জিনিস একসাথে থাকে, কনসিস্টিং 100 ফিউজেস। এই 100 ফিউজ তাহলে কি? এন। কোন এন? ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন। 100 ফিউজেস ইন্সপেক্টেড মানে এগুলোকে আমরা যাচাই করতেছি বাই দ্য ফলোইং প্রসিডিউর। 5 ফিউজেস আর চোজেন, 5টাকে সিলেক্ট করছে, এই 5টা সিলেক্ট করছে। সিলেক্ট মানে কিন্তু নিয়ে নেওয়া, তাই না? জি স্যার। এটা কি? N1 স্মল এম। ও আচ্ছা, স্মল এম সিলেক্ট করছে, এখনো ভাগ করে নাই তো। ও আচ্ছা, জি স্যার। এন্ড টেস্টেড, এগুলো সিলেক্ট করছে এবং টেস্ট করছে, ভাগে দুটো পড়ে আসছে। ইফ 5 লো কারেন্ট অ্যাম্পিয়ারেজ, যদি 5টাই যদি ঠিকমতো চলে, কারেন্ট অ্যাম্পিয়ারেজ মানে কি? ঠিকমতো চলা, তাই না? জি স্যার। ইট ইজ এক্সপেক্টেড। এই 5টা নিব, 5টাই ভালো মতো চলতে হবে। এখন দেখি আমার কয়টা সমস্যা আছে। এ লট কনসিস্ট 20 ডিফেক্টিভ, তাহলে আমার কয়টা সমস্যা আছে? 20টা। তাহলে এটা N1। তাহলে N2 কত? N2 আমাদের এখানে লিখে নিতে হবে, N2 তো তারা দিয়ে দেয়নি। N2 কত? 80। আমার x = 0 হবে। কেন 0 হবে? কারণ ওই সবগুলাই ভালো হবে, 5টাই আছে স্যার। রাইট। তার মানে আমাকে এই যে n = 5, এই 5টা কথা ভালো হইতে হবে। তার মানে আমি n1 থেকে একটাও নিতে পারবো না। তাহলে n - x থেকে আমাকে সবগুলো নিতে হবে। তাহলে n - x = 5, তাই না? রাইট। জি স্যার। তাহলে দেখো 20টা থেকে একটাও নেওয়া যাবে না, কর্তৃপক্ষ খুবই স্ট্রিক্ট। 80টা থেকেই 5টা নিতে হবে। তার মানে তুমি যেগুলো নষ্ট কিনছো ওগুলো বাদ, আর হচ্ছে টোটাল 100টা থেকে 5টা নেওয়া। প্রবলেম অনেক কম না? জি স্যার। অর্থাৎ একটাও ডিফিউজ আসবে না, এটা আসলে সম্ভাবনা খুবই কম। 20টা তো স্যার, জিরোটা বুঝি নাই স্যার। জিরোটা জিরো মানে কোনো ডিফেক্টিভ, সে বলছে সবগুলা কারেক্ট অ্যাম্পিয়ারেজ হবে, তার মানে সবগুলা ঠিকঠাক মতো চলবে। ওকে। আর এক্স ধরতেছে আমরা ডিফেক্টিভ, স্যার সবগুলা ঠিকঠাক মতো চলে, ডিফেক্টিভ আছে না স্যার। এটাই, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর এখানে যদি মনে করো সে একটা ডিফেক্টিভ দিতে পারে, দুইটা ডিফেক্টিভ দিতে পারে, সেহেতু আমরা এটাকে এক্স ধরতে পারি। তাহলে এক্স, এখন তুমি যে একটা ডিফেক্টিভ দাও x = 1 ধরবা, তুমি যে দুইটা ডিফেক্টিভ দাও x = 2 ধরবা। অর্থাৎ এটা একটা জেনারেল ফর্মুলা, তাই না? জি স্যার। এক্সাম্পল 7টা দেখো, তারপর আমরা শেষ করে দিব। এটা বলতেছে a 4-sided die with outcomes 1 2 3 4 roll twice। আবার 4-sided die এবং দুইবার তাকে রোল করাচ্ছে, করাকে আমাদের কোনো আপত্তি নাই। let x = the sum of two outcomes। এবার যোগফল নির্ণয় করতে বলছে। এবার কি করতে বলছে? যোগফল। then the possible values of x। আচ্ছা, যোগ যদি আমি নির্ণয় করি, 4-sided 1 যোগ করলে মিনিমাম 2, আর 4 যোগ করলে ম্যাক্সিমাম 8 হয় না? জি স্যার। জি স্যার। এই দেখো এইভাবে, তাহলে x মিনিমাম হচ্ছে 2, ম্যাক্সিমাম হচ্ছে 8। এখন তাহলে 2 এগুলো কয়বার আসে? আমরা আবার ওখানে যাব। তারা বলতেছে যে fx এত হয়, কিন্তু এটা কিভাবে আসছে আমরা একটু দেখব, কারণ আমরা এটা তো আমরা পরীক্ষা দিয়ে দিব না, কেমন? এটা কিভাবে আসছে আমরা দেখব। এটাই আমাদের আজকে লাস্ট ম্যাথ। আমরা এখান থেকে নির্ণয় করব যে এটা কিভাবে করা যায়। বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আবার খেয়াল করো, আমার এখন যোগফল 4-sided die। আমি এটার জন্য এখানে কয়টা প্রথম কাজ করব, প্রবাবিলিটি বের করব। দ্বিতীয় কাজ হচ্ছে আমি যে fx বলছে, এটাকে fx না, আমরা px দিয়ে লিখি। fx px যেটা লিখো সমস্যা নাই, এটা নির্ণয় করব। সেটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। ক্লিয়ার? জি স্যার। দেখে রাখো, এটা হচ্ছে 4 - x - 4 - absolute x - 5/16। কারণ আমি বইতে আর ফিরবো না, ওই শীট ওখান থেকে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, চলো আমরা দেখি। জাস্ট এ মোমেন্ট।
আচ্ছা, তোমাদের তো এখন আনি নেই এতে না? দেখো আবার একটা ফোর সাইড, আবার একটা নিয়ে আসছি। তাহলে এখন আমরা ফোর সাইডে সিলেক্ট করে নিব না? ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা দেখো, এখন আমাদের আউটকাম হচ্ছে, যেহেতু সাম বলতেছি, প্লিজ সাউন্ড করো না, আমাকে 5 মিনিট একটু শেষ করতে দাও। দেখো তাহলে যেহেতু সাম নিচ্ছি, বিএফ এক্স ইকুয়াল টু কয় জায়গায়? এক্স ইকুয়াল টু কোথায় আছে? সাম এক্স ইকুয়াল টু শুধু এই জায়গায় না? জি স্যার, এক জায়গায়। এক জায়গায় আছে, আর কোথাও এক্স ইকুয়াল টু নাই। তাহলে এটা হচ্ছে তাহলে 1 ডিভাইড বাই 16 না? জি স্যার। আচ্ছা, এরপরে x ইকুয়াল টু 3 কোথায় কোথায় আছে আমরা একটু খুঁজবো। দুই জায়গায়। দুই জায়গায় স্যার, 1 2 আর 2 1। 1 2 আর 2 1। আচ্ছা, এটা দুই জায়গায় দেখা যাচ্ছে। এইটা রিলেশনটা এইভাবে মেইনটেইন, এইভাবে যাবে। আর 3 4 হচ্ছে 3 জায়গায়, তাই না? জি স্যার। জি স্যার। 5 হচ্ছে কয় জায়গায়? 4 জায়গায়। 4 জায়গায়। আবার দেখো 6 হবে তোমার 3 জায়গায়, 7 হবে 2 জায়গায়, 8 হবে আবার এক জায়গায়। এরকম না? তাহলে একবার বাড়বে তারপর কমবে না? জি স্যার। তাহলে আমরা লিখে ফেলি সরাসরি। তাহলে হচ্ছে তোমার 2/16 p of x equal to 3/16 p of x equal to 4, কত এটা? 4/16 4/16, তারপর p of x equal to 5, এটা কয় জায়গায়? 5/16 না? 5/16, 5 উঠবে তো। 5 আছে নাকি আবার 3 তে নেমে গেছে? 3 তে নেমে গেছে। আচ্ছা আচ্ছা, 3 তে নেমে গেছে। তারপরে না স্যার 5 তো স্যার 4/16 এর উপর। 5 ও 4। আচ্ছা, আমি এখানে একটা মিস্টেক করেছি। আমি করেছি স্যার ওটা দুইবার লিখছি। হ্যাঁ হ্যাঁ, এটা মিস্টেকটা আমার ছিল, ঠিক করে দিচ্ছি। এটা হবে 6। তাহলে দেখো এটা হচ্ছে x equal to 4 হতো, x equal to 4, এটা x equal to 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7 এ 2 আসে না? জি স্যার, 2/16। জি স্যার, 2/16, এবং p of x equal to 8 কয়বার? একবার না? একবার জি স্যার। 1/16। এখন দেখো এটা প্রথম বাড়ছে তারপর কমছে না? কমছে কিনা? জি স্যার, কমছে। আচ্ছা, আমি যদি গ্রাফটা আঁকার চেষ্টা করি, দেখো আমি বিন্দুগুলো দেই। ধরো এটা হচ্ছে 2 বিন্দু, তারপর হচ্ছে ধরো 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর 6, তারপর 7, তারপরে 8। কেমন? আমরা 16টা হিসাবে না আনি, আমরা 1 2 দেই। তাহলে এখানে সে 1 পজিশনে উঠছে, তারপর 2 পজিশনে উঠছে, তারপর 3 পজিশনে উঠছে, তারপর 4 পজিশন, তারপর আবার নামছে না? জি স্যার। এখানে একটা 1 পাবা, অর্থাৎ এই গ্রাফটা আঁকলে তুমি এরকম পাবা। সর্বোচ্চ বিন্দু কোথায়? 5 এ না? 2 3 4 5 এখানে দেখবা। তাহলে এখান থেকে দুই দিকে দেখবা সে এরকম একটা গ্রাফ পাবা। বুঝতে পারছো? তাহলে এই বিন্দুটা কত? এই বিন্দুটা কত? এখানে y ভ্যালু কত আমাকে বলো তো? y ভ্যালু কত? 4/16। এখানে আমার y ভ্যালু হচ্ছে 4/16। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এখন ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে? স্যার 5 পয়েন্টে। আচ্ছা, তাহলে আমার px এ আমি একটা ফর্মুলা তোমাদের লিখে দিয়েছিলাম। কি ছিল সেটা? সেটা ছিল 4/16
সরি আমরা 16 হিসেবে আনিনি, আগেই বলছি 4 মাইনাস, কারণ যেহেতু দুই পাশে কমতেছে তাহলে x মাইনাস কোন পয়েন্টে 5 এ না, জি স্যার। ডিভাইডেড বাই আমরা জানি m হচ্ছে 16, তাই না? দেখো তো এটাই আমরা দেখে আসছিলাম কিনা বইতে। জি স্যার। তাহলে আবার খেয়াল করো কেমন হলো, গ্রাফটা কিভাবে আঁকতেছি। আমরা প্রথমে দেখে নিলাম যে এখানের মধ্যে আমার ম্যাক্সিমাম হচ্ছে 4/16 এবং সেখানে y ভ্যালু হচ্ছে 4, কারণ এই 16টা y ভ্যালু না, 16টা হচ্ছে টোটাল, তাই না? জি স্যার। আর সেটা কার জন্য পেয়েছি, x ইকুয়াল টু কার জন্য? 5 এর জন্য। তাহলে এটা ফর্মুলা হবে y এক্সট্রিম মাইনাস, বি কেয়ারফুল, এটা প্রবাবিলিটি, আমরা কিন্তু y এক্সট্রিম লিখতেছি, তাহলে 16 হিসেবে আসবে না, আসবে না। তারপরে এদিকে যেহেতু কমতেছে, এখান থেকে এদিকে আসতেছিল, এখান থেকে এদিকে আসতেছে, দুদিকে কমে গেছে না, তাহলে দুদিকে কমলে হবে মাইনাস, তারপর অ্যাবসলিউট অফ x মাইনাস এক্সট্রিম ভ্যালু হচ্ছে 5 পয়েন্টে ডিভাইড বাই টোটাল 16, দেখা যাচ্ছে না? জি স্যার। এখন একই সাথে কিন্তু আমি ইয়েটা এঁকে ফেলছি, লাইন গ্রাফটা কিন্তু এঁকে ফেলছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমাকে একটু জয়েন করতে দাও, তারপর তোমার কথা শুনি। দেখো আমার সাথে একই সাথে কিন্তু লাইন গ্রাফ আঁকা হয়ে যাচ্ছে, দেখছো এই গ্রাফ থেকে হয়ে যাচ্ছে না? জি স্যার। তো এখান থেকে তুমি যেমন প্রবাবিলিটিটা পাবা, দ্যাট মিন্স যে ফাংশনটা পাবা, একই সাথে লাইন গ্রাফটা হয়ে যাবে, এবং সেই সাথে তুমি চাই হিস্টোগ্রামে এঁকে ফেলতে পারবা না? জি স্যার। ওকে, তাহলে তোমরা এই চ্যাপ্টারে एग्जांपल দেখবা, শুধুমাত্র एग्जांपल 7টার মধ্যে ইয়ে বাদ দিবা, एग्जांपल 4টা বাদ দিবা, ঠিক আছে? एग्जांपल 4 বাদ দিয়ে বাকিগুলো দেখবা, আমি নেক্সট ক্লাসে এক্সারসাইজ গুলো করাবো। হ্যাঁ বলো, কি কোশ্চেন ছিল? স্যার ওই যে 4 এর পাশে স্যার এটা মানে মাইনাসের জায়গায় প্লাস কোন সময় হবে স্যার, বুঝবো কিভাবে? এই দেখো এটা 4 থেকে দুই সাইডে কমে গেছে না, বাড়লে ম্যাক্সিমাম পয়েন্ট, রাইট? জি। দুই পাশে কমে গেছে কিনা? জি স্যার। জি। কমে গেলে মাইনাস হয় না? জি স্যার। আর যদি এমন হইতো যে গ্রাফটা এটা না হয়ে ধরো আমি যদি গ্রাফটাকে এরকম পাইতাম, তাহলে দুদিকে এখান থেকে দুদিকে বেড়ে গেছে না? জি স্যার। জি। তখন প্লাস হইতো। ওকে স্যার। আমরা এক্সারসাইজে প্লাস পাবো, ঠিক আছে? স্যার বুঝতে পেরেছো এই বিষয়টা? স্যার ম্যাথে কি টেবিলটা দেওয়া লাগবে নাকি এটা রাখি হিসাবে করা টেবল লাগবে, টেবল ছাড়া তো তুমি করতেই পারবা না। এখন যেখানে যে টাইমটা লাগবে টেবল ছাড়া এর চেয়ে অনেক বেশি টাইম লাগবে। তো আমরা থামি, কেমন? আর এটা আমি তোমাদের যে গ্রুপে এবং তোমাদের ওই যে ফাইলে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবা, কেমন? জি স্যার। ওকে।